স্নেহের ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের পাঠ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মেঘ ও রৌদ্র গল্পের একটি চরিত্র নিয়ে আলোচনা করব। চরিত্রটি হল শশীভূষণ চরিত্র। চরিত্র ছাড়া কোনো গল্প লেখা যায় না। ছোট গল্পে অল্প সংখ্যক পাত্রপাত্রী নিয়েই রবীন্দ্রনাথ অসংখ্য ছোট গল্প লিখেছেন। এখানে কেন্দ্রীয় চরিত্র শশীভূষণ ও গিরিবালাকে কেন্দ্র করে গল্পটি এগিয়ে চলেছে সামনের দিকে। মাঝে মধ্যে গিরিবালার বাবা হরকুমারের আবির্ভাব ঘটেছে গল্পের প্রয়োজনে, তবে তার গুরুত্বকে অস্বীকার করা যাবে না। শুধু রবীন্দ্র গল্পে নয়, উপন্যাস ও অন্যান্য ক্ষেত্রে শশীভূষণ এক ব্যতিক্রমী চরিত্র। গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত তার অবাধ পদচারণা। তাকে কেন্দ্র করে গল্পটি আবর্তিত হয়েছে। প্রথম দর্শন থেকে শেষ পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে তার বিদ্রোহ, স্বদেশীয়দের অসহযোগিতা, নানা কারণে তার চারিত্রিক পালাবদল, ব্যক্তিত্বের অভিনব দিক পরিবর্তন খুব আকর্ষণীয়। নির্বিরোধ, আত্মমগ্ন, গ্রন্থকির মানুষ শশীভূষণের সাংসারিক ধ্যান ধারণা গড়ে ওঠেনি। এমএ পাশের পর আইন পাশও করেছে, কিন্তু তা কাজে লাগায়নি। গ্রামের অজস্র দলাদলি, সংঘর্ষময় জগতের দিকে দৃষ্টিপাত না করে অসমবয়সী বালিকার সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং পড়ার জগতে ব্যস্ত থাকা তার প্রধান কাজ ছিল। গিরিবালাকে প্রাথমিক শিক্ষাদান, তার সঙ্গে জাম খাওয়া নিয়ে অতি সাধারণ কথোপকথন, এতেই তার জীবনচক্র অতিবাহিত হচ্ছিল। কিন্তু বিনা মেঘে বজ্রপাতের মতো মাঝিদের জাল বিস্তার এবং ইংরেজ প্রভুর অবরুদ্ধ পথের কারণে তা ছিন্ন করে ফেলার মতো ঘটনার মধ্যে দিয়ে একটি প্রতিবাদী মানুষ বেরিয়ে পড়ে। একবার খোলস থেকে বের হলে আর বিবরে ফিরে যাওয়া সম্ভব নয়। এই প্রেক্ষিতে নিজেকে আমূল পরিবর্তন করে ফেলে শশীভূষণ। এ সংসারে নানা বিচিত্র ধরনের মানুষ বাস করে। কেউ কৃতঘ্ন, কেউ কাপুরুষ, কেউ বিশ্বাসঘাতক, কেউ ইংরেজ প্রভুদের পদলেহনকারী। এগুলি শশীভূষণের অজ্ঞাত ছিল, যাদের জন্য তার এই লড়াই, কার্যকালে তারা অদৃশ্য। ডাকে সাড়া না পেলে সংগ্রামীকে একাই পথ চলতে হয়। শশীভূষণ অকুতভয় এগিয়ে চলেছে জীবন সংগ্রামে।
একবার যখন চিত্ত জেগেছে তখন নতুন প্রভাত সম্মুখে উদ্ভাসিত হবেই। সেই আলোকে শশীভূষণ আলোকিত। নিজে আলোকিত হলেও অপরের চিত্ত দুয়ারে অন্ধকার দূর করতে পারেনি। শশীভূষণের দৃষ্টিশক্তি ক্ষীণ ছিল। সেই ক্ষীণতার মধ্যে গ্রাম বাংলার দলাদলি, চক্রান্ত, ইক্ষুর চাষ, মিথ্যে মকদ্দমা, পাটের কারবার তার চোখে পড়ত না। নিজের পড়াশুনোর জগতে আবদ্ধ ছিল বলে আইন পরীক্ষায় পাশ করেও কর্মের জগতে প্রবেশ করেনি। বাবার আগ্রহে বিষয় কার্যে নিয়োজিত হলেও তাতে মন বসাতে পারেনি। পাত্র হিসেবে উপযুক্ত হলেও কন্যাদায়গ্রস্ত পিতারা তার প্রতি সন্তুষ্ট ছিলেন না। এক গিরিবালা ছাড়া কাউকে তিনি প্রসন্ন করতে পারেননি। গিরিবালার বাবা হরকুমারের সঙ্গেও তার সৌহার্দ্য ঘটেনি। অবাধ্য প্রজাদের শাসন করার জন্য হরকুমার শশীভূষণের পরামর্শ চাইলে শশীভূষণ সহযোগিতা করেননি। বরং মকদ্দমাতে হেরে যাওয়ার পেছনে শশীভূষণের হাত আছে বলে মনে করেন। ফলে শশীভূষণের ক্ষেতে গরু ঢুকতে লাগলো, কলাইয়ের গলায় আগুন লাগলো, নানা রকম অত্যাচার শুরু হয়ে গেল। আইন পরীক্ষায় পাশ করেও আইনের মারপ্যাচ এড়িয়ে কলকাতা অভিমুখে রওনা হলো শশীভূষণ। কিন্তু নিরুপদ্রব জীবনযাপন বিধাতা পুরুষ তার জন্য নির্দিষ্ট করে রাখেননি। তাই নায়েব মশাইয়ের সঙ্গে জয়েন্ট ম্যাজিস্ট্রেটের সংঘর্ষের সময়ে কোনো কারণ ছাড়াই হরকুমারকে উপকার করতে গিয়ে কৃতজ্ঞতার শিকার হতে হলো শশীভূষণকে। হরকুমারকে বাঁচাতে গিয়ে আইনের পুঁথিপত্র ঘাঁটতে হলো, অথচ সাহেবের সঙ্গে মিটমাট করে শশীভূষণের বিরুদ্ধেই অভিযোগ জানিয়ে এসেছে হরকুমার। শশীভূষণ কংগ্রেসে যোগ দিয়েছে এসব ইংরেজদের জানায়, আর পুরস্কার স্বরূপ হরকুমার জেলার বেঞ্চে অনারারি ম্যাজিস্ট্রেট নিযুক্ত হন। এই সময়সীমার মধ্যে গিরিবালার দিকে দৃষ্টিদান করা হয়নি। গিরিবালার বিবাহের ব্যবস্থা হওয়া তার সুখের নীড়েও ভেঙে যায়। অন্যদিকে হরকুমার শশীকে গ্রাম ছাড়া করার ষড়যন্ত্র করতে লাগলো। গ্রাম আকর্ষণ শূন্য হওয়ায় শশীভূষণ কলকাতার অভিমুখে চলল। শশীভূষণের কলকাতা যাত্রা বিধাতা পুরুষের ইচ্ছা বিরুদ্ধ ছিল, নইলে স্টিমারের সঙ্গে তার নৌকার মাঝির রেষারেষি শুরু হবে কেন? মাঝি পালের ওপর পাল চড়ালো। ইংরেজ ম্যানেজার অকারণে গুলিবর্ষণ করলে নৌকা ডুবে গেল। জীবিত মাঝিদের নিয়ে শশী গ্রামে ফিরল।
মাঝিদের ক্ষতিপূরণের জন্য মকদ্দমার প্রস্তাব করল শশীভূষণ, আর নিজে সব ব্যয়ভার বহন করতে চাইল। কিন্তু আইন তো ইংরেজদের হাতে, তারা যেমন খুশি ব্যবহার করতে পারে, তাদের কোনো অপরাধী শাস্তিযোগ্য নয়। অতএব ম্যানেজার বেকসুর খালাস পেয়ে গেল। শশীভূষণ আর গ্রামের বাড়িতে থাকতে ইচ্ছা প্রকাশ করল না, আবার কলকাতার অভিমুখে যাত্রা করলেন। এই নিয়ে তৃতীয়বার। বিধাতা পুরুষ এতেও সন্তুষ্ট হলেন না। এবার রেলপথে না গিয়ে নদীপথে যাত্রা শুরু করলেন। এই নদীপথেও তার জন্য অনেক বিপদ অপেক্ষা করে আছে। নদীর মোহনার মুখে জেলেরা বাঁশ বেঁধে 700-800 টাকার জাল ফেলে মাছ ধরার জন্য ইংরেজ পুলিশ জাল বরাবর ঘুরে যেতে পারবে না বলে জেলেদের জাল কেটে দেওয়া হলো। আর প্রতিবাদ করতে গিয়ে শশীভূষণকে অসম্মানজনক কথা শুনতে হলো। জীবন পথে নানান বিঘ্ন বারবার এসে শশীকে অসহিষ্ণু করে তুলেছিল। তাই বোটে লাফিয়ে পুলিশের বড় কর্তাকে বালকের মতো, পাগলের মতো মারতে লাগলো। এর পরিণামে শশীভূষণের জেল হাজত হলো। তারপর মামলা। যাদের জন্য প্রতিবাদ করা তারাই ডুবিয়ে দিল। কৃতঘ্ন মানুষের জন্যই জেলে যেতে হলো শশীভূষণকে। এই সমস্ত ঘটনাবলী একটি নির্বিরোধ, গ্রন্থকীট, সহজ সরল মানুষের জীবন ছিন্ন ভিন্ন হয়ে গেল। কলিকাতা যাওয়ার তার চিরতরে বন্ধ হয়ে গেল। বালিকা গিরিবালা সেও শ্বশুরালয়ে দুর্বিষহ জীবনের চেয়ে কৃতঘ্ন মানুষের মুখ দেখার চেয়ে জেলখানা অনেক অনেক ভালো শশীভূষণের কাছে। অনেক দিন কারাবাসের পর অবশেষে জেল মুক্তির দিন এসে গেল। সে কোথায় যাবে তা জানা নেই, কেউ আশারও নেই তাকে স্বাগত জানাতে। ধীরে ধীরে সে গেটের বাইরে এসে দাঁড়ালো। এখন জীর্ণ শরীর ও শূন্য হৃদয় ছাড়া তার আর কিছুই নেই। এমন সময় তার সামনে একটি বৃহৎ জুড়ি গাড়ি এসে দাঁড়ালো এবং তাকে নিয়ে গেল। বসবার ঘরে স্লেটের কাঠের ফ্রেমের ওপর শশীভূষণের হস্তাক্ষরে লেখা নাম দেখে সে বুঝতে পারল কোথায় এসেছে। কিন্তু গিরিবালাও জীবন যুদ্ধে পরাজিত। সেও বৈধব্য জীবন পালন করছে। ক্ষীণতনু শশীভূষণ ও গিরিবালার বৈধব্য দশার সঙ্গে মিলে একটি সরল প্রাণ মানুষের বেদনা
অন্তহীন হয়ে গেল।